আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন অদ্রিতা আহসান। লিখেছেন, জমা নামাজ কোন কোন ক্ষেত্রে পড়া যাবে? কোথাও বেড়াতে গিয়ে যদি নামাজ পড়ার জায়গা না থাকে আর বিশেষ সুবিধা না হয়, সেক্ষেত্রে কি জমা নামাজ পড়া যাবে, নাকি যেভাবেই হোক ওইখানেই নামাজ পড়তে হবে? এটা একটি বিস্তৃত আলোচ্য বিষয়। বাকি আপনি যে পয়েন্টটুকু পরে উল্লেখ করেছেন, আমরা ততটুকু নির্দিষ্ট করেছেন, ততটুকু উত্তর দেব। সেটা হচ্ছে, কোথাও আপনি বেড়াতে গিয়েছেন, যাওয়ার পরে দেখেছেন সেখানে সালাত আদায় করার মতো কোনো পরিবেশ নেই, বা সালাত আদায় করার মতো কোনো স্কোপ নেই, সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে। আপনি সালাতকে জোহর এবং আসর জমা করতে পারবেন, অথবা মাগরিব এবং ইশা জমা করতে পারবেন। আপনি আগেও আদায় করতে পারবেন, পরেও আদায় করতে পারবেন, যেহেতু আপনি সালাতের কোনো সুযোগ পাচ্ছেন না, বা সুযোগ জায়গা নেই, সে পরিবেশ নেই বা অথবা স্থান নেই, পড়তে পারতেছেন না, সে অবস্থা আপনি জমা করতে পারবেন। আপনার জন্য জায়েজ আছে, আপনি জমা করতে পারবেন। কিন্তু যদি আপনার সুযোগ থাকে, ইচ্ছাকৃতভাবে আপনি যদি সেটাকে ডিলে করেন, এই কাজটি আপনার জন্য জুমহুর আহলুল ইলম বলেছেন গুনার কাজ হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। কিতাবান মাওকুতা এর মধ্যে যে সালাত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপর ফরজ করে দিয়েছে নির্দিষ্ট ওয়াক্তে আদায় করা। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে সালাত ওয়াক্ত মতো আদায় করাটাই হচ্ছে সালাতের বিধান। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল আও আহাব্বু ইলাল্লাহ, কোন কাজটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রিয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রশ্নের উত্তর বলেছেন যে আস-সালাতু লি ওয়াক্তিহা, সালাতকে তার ওয়াক্ত মতো আদায় করা। সুতরাং যদি আপনার সুযোগ থাকে আর স্বেচ্ছায় যদি আপনি সালাতকে জমা করেন অথবা ডিলে করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু সুযোগ নেই, সেখানে আপনার জন্য স্কোপ আছে, আপনি জোহর এবং আসরকে জমা করতে পারবেন। কিন্তু আসরকে মাগরিবের সাথে জমা করতে পারবেন না, যেমনিভাবে ইশাকে ফজরের সাথে জমা করতে পারবেন না। জোহর, আসর, মাগরিব, ইশা জি আগে বা পরে আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, ব্রয়লার মুরগি খেলে শুনেছি শরীরের ক্ষতি হয়, সেই ক্ষেত্রে ব্রয়লার মুরগি খাওয়া কি হালাল হবে? ব্রয়লার মুরগি খাওয়া হালাল, কোনো সন্দেহ নেই। ক্ষতি তো আপনি যদি পানি অনেকের জন্য পানি খেলেও ক্ষতি হয়, কারণ হচ্ছে যে অসুস্থ ব্যক্তি তার জন্য পানি নির্দিষ্ট পরিমাণে বেশি খেলে ক্ষতি, পরিমাণে বেশি খেলে ক্ষতি হয়। সুতরাং প্রত্যেকটি বস্তুর মধ্যে কিছু ক্ষতি কিছু লাভ আছে, কিন্তু যে বস্তুর মধ্যে ক্ষতির পরিমাণ কম, নগণ্য, ইসলাম সেই বস্তুকেই কী করেছে, হালাল করেছে। আর যে বস্তুর মধ্যে ক্ষতির পরিমাণ অনেক বেশি, সেগুলোকে ইসলাম হারাম করে দিয়েছে। সুতরাং হারামের জন্য আপনি নিজের ইজতিহাদে আর যাওয়ার দরকার নেই, নিজের বিবেচনায় যাওয়ার দরকার নেই। ইসলাম যেটা হারাম করে দিয়েছে সেটাই হারাম। এই ক্ষেত্রে বাকি যা আছে, হারামের লিস্টের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা উল্লেখ করেছেন, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কুল তাআলাউ আতলু আলাইকুম মা হারামা আলাইকুম রাব্বুকুম, যে তোমরা আসো, তোমাদেরকে জানি শুনাই দিই তোমাদের রব তোমাদের জন্য কী কী হারাম করেছেন। সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে দিয়েছেন, যেগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেগুলো হারাম। সুতরাং এই হারামের লিস্টে যা আছে, তার বাইরে যত কিছু আছে সবটাই হচ্ছে হালাল, সবটাই হচ্ছে হালাল। যদি এতটুকু বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর কত বড় অনুগ্রহ করেছেন। সুতরাং ব্রয়লার মুরগির কথা বলছেন, এটি খাওয়া হালাল। কিন্তু কোনো ব্যক্তি যদি
সুনির্দিষ্ট কোনো কারণে অসুবিধা হয়ে থাকে সে সেটাকে বর্জন করবে, কিন্তু এটা তার জন্য হারাম বলবে না। অনেকের জন্য তো দুধ খাওয়া নিষেধ, ডাক্তার বলে দেন, ডাক্তার দুধ তো হারাম নয় না। জি, তার বিশেষ কারণে বেশিরভাগ লোক গরু গোশ খায় না, বা গরু গোশ দেখা যাচ্ছে যে ডাক্তার বলে যে আপনি গরু গোশ খাবেন না, এর অর্থ এই নয় যেটা হারাম হবে, তার অসুস্থতার জন্য। জি, বিষয়গুলোর পার্থক্য আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন শামিমা হোসেন রুনা বগুড়া থেকে, লিখেছেন, আমি শয়তানের ওয়াসওয়াসায় বড় রকমভাবে আক্রান্ত। আল্লাহর ইবাদত সংশ্লিষ্ট সকল কাজে বাজেভাবে ওয়াসওয়াসায় পড়ে যায়, এর জন্য সময়ও নষ্ট হয় অনেক। কিভাবে ওয়াসওয়াসা থেকে মুক্তি পাবো? ধন্যবাদ আপনাকে। দুইটি কাজ করতে পারেন। একটা হচ্ছে যখনই ওয়াসওয়াসা আসবে সাথে সাথে সেটাকে উপেক্ষা করবেন, প্রত্যাখ্যান করবেন, মানে একেবারেই ইগনোর করবেন। প্রয়োজনে যে স্থানে আছেন সেই স্থান থেকে স্থান পরিবর্তন করে যাবেন। আর বেশি বেশি করে নিয়মিত ইস্তেআজা করবেন, নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি। এই যে দোয়াগুলো, ইস্তেআজার যে দোয়াগুলো আছে সেগুলো বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে পড়বেন। আর যখনই ওয়াশরুমে যাবেন, ওয়াশরুম থেকে উজু করে বের হবেন এবং উজু অবস্থায় থাকবেন। যদি রেগুলার একাধারে 2-3 মাস এভাবে করতে পারেন, আশা করা যায় আপনি ওয়াসওয়াসা মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে অজু অবস্থা থাকাটা গুরুত্বপূর্ণ বিষয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, পড়াশোনা ও ইবাদতের মধ্যে সমন্বয় সাধন করব কিভাবে? একটা হলে আমার আরেকটা হয় না, দুটি সমানতালে চালানোর উপায় কি? পড়াশোনা এবং ইবাদত দুটি একটা সময় নেই না তো। ইবাদত তো একেবারেই মানে সামান্য। ইবাদতের সারাদিন হলে 17 রাকাত নামাজ, ফরজ নামাজ 17 রাকাত। এই 17 রাকাত ফরজ নামাজের জন্য যদি 1 রাকাতের জন্য 1 মিনিট করে বরাদ্দ করেন, তার 17 মিনিট, 2 মিনিট করলে 34 মিনিট। এটা কিছুই না। আপনার এই বিশাল দিন অন্য জায়গায় নষ্ট হচ্ছে, অনেকেই সময় অন্য জায়গায় নষ্ট হচ্ছে, অন্য কাজে নষ্ট হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো আপনার পড়াশোনা কতক্ষণ আপনি পড়েন? আপনি কি সারা 24 ঘন্টায় পড়তেছেন? না, পড়াশোনা সর্বোচ্চ হয়তো 5 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা। সুতরাং আপনার অবশ্যই সময় নষ্ট হচ্ছে অন্য কাজে। সেক্ষেত্রে আপনি নিজের সময়কে মূল্যায়ন করুন, সময়কে তারতিব সাজিয়ে নিন, গুছিয়ে নিন, তাহলে আপনার সময়টা কাজে লাগবে। আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সময় কাজে লাগানোর জন্য তৌফিক দান করে। কারণ বহু লোক আছে যারা সময়কে মূল্যায়ন করতে পারে না, সময়ের যথাযথ মূল্য দিতে পারে না। এই জন্য আমাদেরকে দেখতাম, আমরা যখন আমরা পড়ালেখা করেছি ছোটোবেলায়, বারবার একটা রচনা আসতো, সময়ের মূল্য, সময়ের মূল্য, সময়ের মূল্য। এখন আছে কিনা জানি না আমি। তো সময়ের মূল্য এটা কিন্তু বুঝতে হবে। আসলে সময় অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর এই নিয়ামত এর ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি ধোকায় পতিত হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ বলেছেন যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত আছে যেখানে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষই যেখানে প্রতারিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধোকায় পড়ে যাচ্ছে। একটি হচ্ছে ফারাগ, অবসর সময়, অলস সময়, আর একটা হচ্ছে আসিহা, সুস্থতা। সুতরাং এই দুইটাকে যদি কেউ নিয়ামত হিসেবে কাজে লাগাতে পারে, তিনি হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। সেটা গুরুত্ব দিতে হবে, মানে খামখেয়ালি করলে চলবে না। বর্তমান সময়ে অনেক সংকটটা অনেকের মধ্যে দেখা যায়। একটা বিষয় হলো, যে কোনো বিষয়কে, সময়কে যদি আমি সুন্দরভাবে কাজে লাগাতে পারি, তার জন্য শর্ত হলো তো আমার সুস্থতা, আমার মানসিক শৃঙ্খলা। এখন এক্ষেত্রে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা খুবই ব্যাপকভাবে লঙ্ঘন করছি। আমাদের সকাল সন্ধ্যা কীভাবে কাটে, আমরা কখন ঘুমোতে চাই, দেখা যায় এটা করে সেটা করে ডিজিটাল চর্চা করে 2টা ঘুমাতে গেল। তো 2টা ঘুমাতে ভদ্র কখন উঠবেন? তার খাওয়া শৃঙ্খলা নাই, ওঠার শৃঙ্খলা নাই। যদি জীবনের এই যে বৃত্তটা যদি শৃঙ্খলা থেকে দূরে সরে যায়, তাহলে তো কোনো কাজে বরকত হবে না। তাহলে আমাদের যে ঘুমানো এবং ওঠার এই সময়টা কি খুব গুরুত্বপূর্ণ নয় সুন্নাহসম্মতভাবে? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। সকালবেলা যদি কেউ ঘুম থেকে উঠতে না পারে, তিনি সময়ের বরকত হারিয়ে যাবে, জীবনের বরকত হারিয়ে যাবে, দুটি হারিয়ে যাবে। আপনার ভোররাত্রে উঠে যে পড়াটা আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, আমাদের কঠিন জিনিস ভোররাত্রে বলা হতো, এর মুখস্থ করো। আর ভোরে উঠলে আল্লাহর যে বরকত, সালাতের পড়া বরকত, মানে আসলে বরকত সেখানে আমরা সময় ওই সময়তেই বরকত বণ্টিত হয়, ওই সময়তেই রিজিক বণ্টিত হয়। সুতরাং বান্দাগণ যদি এই সময় ঘুমিয়ে থাকে, এর অর্থ হচ্ছে সে অনেক নিয়ামত থেকে মাহরুম, বঞ্চিত হলো। আমাদের কখন ঘুম আসবো, কখন উঠবে, এটাও তো গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে। প্রিয় দর্শক,
ডিজিটাল যুগ তো আমাদের দিয়েছে কিছু, নিয়েছে বোধহয় অনেক বেশি আমাদের অসচেতনতার জন্য। তাই এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন লাকসাম থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন। লিখেছেন, ইসলাম ধর্মে কোনো নারী নবী নেই কেন? এই বিষয়ে যদি শাইখ কিছু বলতেন। নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করেন নাই, কারণ এটি গুরুদায়িত্ব। যেটি গুরুদায়িত্ব এবং ভারী দায়িত্ব, সেখানে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, যেহেতু নারীদের গঠনগত দিক থেকে দুর্বলতা আছে এবং তাদের দায়িত্বের অনেকগুলো বিষয় আছে, দুর্বলতা আছে। পুরুষের নেই। তাকে সন্তান ধারণ করতে হয় না, সন্তান লালন করতে হয় না, 9 মাসের যে গর্ভকালীন সময়, এটাকে আমরা কখনো চিন্তা করে দেখেছি? এই জন্য মানে নারীদের গঠনগত কারণে দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য নবুয়তের এই গুরুদায়িত্ব নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। তৃতীয় আরেকটি কারণ রয়েছে, সেই কারণটি হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বাহিরের যত কাজ আছে সেগুলো পুরুষদেরকে দিয়েছেন। নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু গণ্ডিকে সীমাবদ্ধ করেছেন, যাতে করে তাদের কষ্ট কম হয়। তাদের যেহেতু অন্যান্য দায়িত্ব তাদের আছে, কষ্ট কম হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিধিকে সীমাবদ্ধ করেছেন। পুরুষরা যত বেশি পরিশ্রম করতে পারে, নারীরা তত বেশি পরিশ্রম করতে পারে না। এই পরিধিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, না পুরুষদের জন্য ব্যাপক করে দিয়েছেন। ফলে পুরুষরা আল্লাহর পক্ষ থেকে নারী এবং পুরুষের প্রকৃতি ভেদে কাজগুলো আলাদা আলাদা করে দিয়েছেন। নারীর প্রকৃতি একরকম, পুরুষের প্রকৃতি অন্যরকম। হ্যাঁ, তো এই জন্য পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে দায়িত্ব দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন। কিন্তু নবুয়তের দায়িত্ব দেওয়ার অর্থ এই নয় যে নারীরা মানে তাচ্ছিল্য হয়েছে অথবা নারীদেরকে ছোট করা হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানে নারীদের নাম দিয়ে করেছে। আল্লাহ তার মানে কোরআনের মধ্যে সূরা রয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম কিন্তু নারীদের মর্যাদার বিষয়ে ইসলাম সুস্পষ্ট বক্তব্য, একেবারে গোটা পৃথিবীর সমস্ত কালচারের চেয়ে বেশি মানে বক্তব্য দিয়েছে। এবং নারীদের বিষয়ে কোরআনে কারিমের বক্তব্যগুলো স্পষ্ট প্রমাণ করে যে ইসলাম নারীদের হুকুককে, রাইটকে দুর্বল হওয়ার কারণে সেটাকে অগ্রাধিকার দিয়েছে, নিশ্চয়তা দিয়ে তারপরে অন্যদের হক ইসলাম বর্ণনা করেছে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, কোনো পণ্যের মধ্যস্থতা করার সময় বিক্রিত দামের চেয়ে যত বেশি দামে বিক্রি করা যাবে, ওই অতিরিক্ত অংশটুকু মধ্যস্থতাকারীর। এমন চুক্তি করে কি বিক্রি করে দেওয়া যায়? যেমন একটি পণ্যের দাম 500 টাকা, মধ্যস্থতাকারী তা 600 টাকায় বিক্রি করে দিয়ে ওই অতিরিক্ত 100 টাকা এবং বিক্রি করে দেওয়ার কারণে পারিশ্রমিক নেওয়া কি জায়েজ? হ্যাঁ, যদি তিনি স্পষ্ট করেন পারিশ্রমিক নেওয়া জায়েজ, মধ্যস্থতার জন্য টাকাও নেওয়া জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই সেটা মানে মানে বিক্রেতার মানে গাতার্থে হতে হবে। এটা আছে চুক্তিটা এরকমই। চুক্তি হলে দুইটাই তার জন্য জায়েজ। জি, জায়েজ। আরও লিখেছেন, দেশকে মায়ের সাথে তুলনা করা ইসলামের দৃষ্টিতে কি ঠিক? না, এটা ইসলামের দৃষ্টিতে কাছে সঠিক নয়। মায়ের সাথে তুলনা করবে, মা তো মায়ের কোনো তুলনা আছে নাকি? কিন্তু কোনো সন্দেহ নেই, দেশ যেই মানে জমিতে বা যে ভূমিতে জন্মগ্রহণ করেছে, সেই ভূমির অবশ্যই একটা শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু মা এই স্টেজে আনার মতো দেশের মানে এটা আবেগ শুধু, আর কিছুই না। আমরা বিশেষ সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, প্রাইজ মনিতে ড্র হওয়ার পর কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়, কিন্তু যার টাকা তারই থেকে যায়, কেউ ক্ষতিগ্রস্ত হয় না, এটা কি জায়েজ? না, এটা না জায়েজ, এটা জায়েজ নেই, এটা হারাম। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ রাকাতে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে করণীয় কি? সাথে সাথে বসে যেতে হবে। যেহেতু আপনি 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ রাকাতে দাঁড়িয়ে গেছেন, সাথে সাথে আপনি বসে যাবেন। জি, সালাত শেষ করে তারপরে সিজদায় সাহু দেবেন। সব শেষে আপনি লিখেছেন, ইলেকট্রনিক্স ডিভাইস বা এই জাতীয় জিনিস যেটা ভালো মন্দ উভয় কাজে ব্যবহৃত হয়,
সেগুলোর বিক্রির বিধান কি? যদিও প্রায় সময় মন্দ কাজে বেশি ব্যবহৃত হয়। এগুলো বিক্রি করা জায়েজ। কেউ যদি আপনার কাছ থেকে নিয়ে তিনি ভালো কাজে ব্যবহার করেন সেটা তার দায়িত্ব, কেউ যদি খারাপ কাজে ব্যবহার করেন সেটা তার দায়িত্ব। আপনি এই ডিভাইসগুলো বিক্রি করতে কোনো বাধা নেই, এটা জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল এক ভাই পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, কেউ যদি ইচ্ছে করে বিভিন্ন ওয়াক্তের সুন্নত নামাজগুলো মাঝে মধ্যে বাদ দেয়, তাতে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাদ দেয় তাহলেও গুনাহ হবে না, কিন্তু অবশ্যই তিনি ফজিলত থেকে মাহরুম হবেন, কোনো সন্দেহ নেই। আর সুন্নাহ সালাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিপদের সময়, পরীক্ষার সময় বোঝা যাবে যে বিষয়গুলি কত গুরুত্বপূর্ণ ছিল। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসা। লিখেছেন, আমার বাড়িতে আমাকে নানা বিষয়ে হ্যারাসমেন্ট করা যাচ্ছে, নষ্ট, জাদু, তাবিজ বিশ্বাসী বাড়ির সবাই। আমি এসব কুসংস্কারে বিশ্বাসী নই। আমার এক ছাত্রী আমাকে নষ্ট বা তাবিজ করেছে। ওই ছাত্রী আমাকে বিয়ে করতে চেয়েছিল, তারপরে ছাত্রী বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি কিছুদিন তার জন্য মন খারাপ করে বসে থাকতাম। এরপর আমি একজন খনকারের শরণাপন্ন হয়েছি। তিনি বলেছেন এমন কোনো লক্ষণ নেই, ওদের সাথে পূর্বে ভালো বোঝাপড়া ছিল না, এখন ওই সুযোগ কাজে লাগিয়ে চলছে। এখন এলাকার সবার কাছে আমি চলতে পারি না, মানুষের কাছে বলে বেড়াচ্ছে আমি নাকি দেওয়ানা, আমি অসুস্থ। আমি ওই মানুষগুলোর কাছে স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না, মুখ বুজে চোখ বুজে শুধু সহ্য করে যাচ্ছি। আমাকে হেনস্থা করে এবং মানুষের কাছে বলে বেড়াচ্ছে, আমার স্বাভাবিক জীবন ব্যাঘাত ঘটায়। হুজুর, ওই আনুমানিক ধারণা করে এবং তাবিজ নষ্ট আমাকে লাঞ্ছিত করে যাচ্ছে। আমি নিরুপায় অসহায় হয়ে পড়ছি। ওদের সম্পর্কে একটু বলবেন, ওদের হেদায়েতের জন্য একটু দোয়া করবেন। কি প্রশ্ন, না উত্তর না, সব রকম সমস্যা। উনি বলছেন যে ওনাকে বাড়িতে সবাই হ্যারাসমেন্ট করছে, তো উনি জাদু তাবিজে বিশ্বাস করেন না, আবার বাড়ির সবাই এইসব কুসংস্কার বিশ্বাসী। উনি বলছেন যে এক ছাত্রী আমাকে নষ্ট তাবিজ করেছে, ওই ছাত্রী আমাকে বিয়ে করতে চেয়েছিল, উনি করেননি, আবার ওই ছাত্রী বিয়ে হয়ে গেছে, এরপর ওনার মন খারাপ হয়ে গেছে। উনি বলছেন যে বাড়ির সবাই তাবিজে বিশ্বাস। উনি আবার খনকারের কাছে গেলেন, তো এসব নিয়ে ওনাকে বলছেন যে অস্বাভাবিক জীবনযাপন করছে, হেনস্থা করতেছে। সমস্যা তো সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, ওনার মধ্যেও সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। না, এখন আমাদের কাছে ওনার কিছু নেই। আমাদের কাছে উনি কোন বিষয় জানতে চেয়েছেন স্পষ্ট নয়। আপনার প্রশ্নও বুঝি নেই, আপনার উত্তরও বুঝি নেই। আপনি একটা গ্রাউন্ড উল্লেখ করেছেন, বাকি আপনি বলেছেন যে তাদের হেদায়েতের জন্য দোয়া করার জন্য। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুন, তাদের এবং আপনার সকলে হেদায়েত, সবার জন্য হেদায়েতের দোয়া করছি। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে সেখানে সুস্থ অবস্থা নেই। হ্যাঁ, কিছুটা সমস্যা তার আছে বলে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, কিছুটা অসংলগ্নতা আছে। বাকি আপনি এক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন ভালো কোনো মানে ডাক্তার অথবা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ তো সমস্যা থাকতে পারে, কাদের সমস্যা থাকতে পারে, শারীরিক মানসিক সমস্যা থাকতে পারে, চিকিৎসার দরকার। কিন্তু কেউ কাউকে হ্যারাসমেন্ট করবে, হেনস্থা করবে, এটা তো কারো পক্ষে বোধহয় সঠিক নয়। না, ইমানদার ব্যক্তি কোনো ব্যক্তিকে লাঞ্ছিত করতে পারবে না, লাঞ্ছিত করা হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ মাহবুব হোসেন, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম থেকে। আগের চিঠি আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। লিখেছেন, মৃদু স্বরে বা মনে মনে কবিতা বা গানের সুরে জিকির করা যাবে কি? না, কবিতা গানের সুরে জিকির করা যায় না। জিকিরের মানে মান আছে, জিকিরের মান অনুযায়ী জিকির করতে হবে। এটা মানে গানের সুরে অথবা কবিতার সুরে জিকির করার কোনো বিধান নেই। যেমনি কোরআন কারীম তেলাওয়াত গানের সুরে করা যায় না। জি। আপনি ইউটিউব থেকে জানতে পেরেছেন কোনো ব্যক্তির জীবনে একবার পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আর সেই বিষয়টি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসটি কি ঠিক আছে? জীবনে একবার যদি পাঠ করে কি হয়ে যাবে? জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো সগীরা গুনার কথা বলা হচ্ছে। এইগুলো যে হাদিসগুলো রয়েছে, ফজিলতের হাদিসগুলো সবগুলো সগীরা গুনার ক্ষেত্রে। সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে মানে সমস্ত সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ তাও না। তাও মানে ওই হাদিসের মধ্যে শর্ত নেই, কিন্তু সমস্ত হাদিসগুলো
হাদিস যখন কেউ বলবেন, ফজিলতের যখন কোনো বক্তব্য দিবেন, তখন তাকে অবশ্যই সমন্বয় করে বলতে হবে। এটা সমন্বয় ছাড়া বক্তব্য। এই জন্য আমাদের অনেক ভাই মনে করেন যে আমি তো অমুক দোয়া পড়ে 80 বছরের ইবাদত করে ফেলছি, এখন তো আমার বয়স হলো 40, মানে আরও অ্যাডভান্স 40 বছরের অনেক আমল আমার কাছে আছে, তো আমার তো আমলের কোনো প্রয়োজন নেই। এই সমস্ত বক্তব্য একেবারেই ভিত্তিহীন। এগুলো দিয়ে আমাদের সমাজে মানুষদেরকে আরও বেশি মিসগাইড করা হচ্ছে। মানুষদেরকে দিন থেকে বিচ্যুত করার জন্য, আল্লাহর বান্দা থেকে, আল্লাহর বন্দিগি থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ফজিলতের মিথ্যা হাদিসগুলো এবং ফজিলতের নামে কিছু ভুয়া কথা মানুষদেরকে শোনানো হচ্ছে। ফজিলত তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সত্যিকার নিজের ঈমান আমল সব কিছু ঠিক রেখেছে, সেই ব্যক্তির জন্য ফজিলত। সুতরাং এই বিষয়গুলো আসলে এখানে সমন্বয় করে বলতে হবে। এখন যে ব্যক্তি কবিরা গুনাহ করতেছে নিয়মিত, সে কি কোনোদিন সগীরা গুনাহ মাপ পাবে? প্রশ্নই না। কারণ সগীরা গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য শর্ত হচ্ছে কবিরা গুনাহ থেকে তাকে অবশ্যই বিরত থাকতে হবে, সেই বিষয়গুলো জানতে হবে। এই জন্য আমাদের যে সমস্ত বন্ধুগণ এই ফজিলতের মাসআলাগুলো আলোচনা করে মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন এবং মানুষও মনে করতেছে তাদের কথা থেকে যে আমি তো এখন মানে 120 বছরের ফজিলত আমার কাছে আছে, সুতরাং আমি কেন আর আমল করব। এতে তিনি দিন থেকে দূরে সরে যাচ্ছেন, ইবাদত থেকে দূরে সরে যাচ্ছেন, এমনকি তার ঈমান আখলাক পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো থেকে সতর্কতা অবলম্বন করুন। জি, একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ওই বিষয়ে আরো যে হাদিস অবশ্যই সমন্বয় করতে হবে, জানতে হবে। এই জন্যই বোধহয় আলেমের সোহবতে থাকা দরকার, তাদের থেকে জানা দরকার। আমি একটি গ্রন্থ পড়ে একটি হাদিস পড়লাম, সিদ্ধান্ত নিলাম, তখন বিভ্রান্তের পথ পড়ে যেতে পারে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আসলে ধর্মমনস্ক ব্যক্তিদের অনেক দায়িত্ব আছে। সিদ্ধান্ত কি আমি একটি হাদিস পড়ে নিয়ে নেব? হাদিস থেকে আমি বার্তা পেতে পারি, কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে আমাদের আরও জানতে হবে, যারা বিজ্ঞ আলেম তাদের সোহবতে যেতে হবে এবং সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াই বোধহয় সঙ্গত। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।